আপনি জীবনে প্রচুর পরিশ্রম করছেন অথচ জীবনে উন্নতি করতে পারছেন না বা আপনার জীবনে উন্নতি হচ্ছে না। তাহলে আপনি এইসব ভুলগুলো করছেন না তো? ধরুন, আপনি যারা হয়তো সমালোচনা করছে, পরচর্চা, পরনিন্দা করছে বা কারোর সম্পর্কে কোনো আলোচনা করছে বা নিন্দে করছে, আপনি কিন্তু সেই নিন্দে করছেন না। আপনি কারো সম্পর্কে কিছু বলছেন না বা নিন্দে করছেন না, কিন্তু ওইসব মানুষগুলোর সঙ্গে আপনি যুক্ত আছেন বা তারা নিন্দে করছে যে জায়গায়, সে জায়গায় আপনি আছেন, বর্তমান আছেন। তখন সেক্ষেত্রে কিন্তু একটা খারাপ কর্ম সৃষ্টি হয়। যে কর্মের জন্য আপনার জীবনে যা কিছু হবে বেশিরভাগই ক্ষেত্রে খারাপ হবে। সেই জন্য অথচ কিন্তু আপনি কারোর নিন্দে করছেন না, আপনি কোনো খারাপ কর্ম করছেন না। কিন্তু আপনার আশেপাশে যে মানুষগুলো আপনি যাদের সঙ্গে যুক্ত আছেন বা যাদের সঙ্গে ওঠা বসা করছেন, যারা চলাফেরা করছেন যাদের সাথে, তারা কিন্তু খারাপ কর্ম ক্রিয়েট করছেন এবং আপনি সেখানে বর্তমান আছেন বলে আপনিও সেই খারাপ কর্মের ফল ভোগ করছেন। এরম কিছু যদি করে থাকেন, প্লিজ ওই জায়গা থেকে বার হয়ে আসুন। এরম কোনো নিন্দে বা কোনো সমালোচনা হলে আপনি সেই জায়গা থেকে জাস্ট আস্তে 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 সরে আসবেন। আপনি সেখানে থাকবেন না এবং সেই সব সমালোচনার মধ্যে পড়বেন না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, উম, আপনি কোনো এমন এমন কোনো প্রতিবেশী বা কেউ আছে যাদের সাথে যাদের যারা উন্নতি করছে, আপনার মনে হচ্ছে ইস, ও এত উন্নতি করছে, ও কী করে এত উন্নতি করছে, ওর জীবনে এত উন্নতি হচ্ছে, আমার জীবনে কেন হচ্ছে না। এখানেও এটাও খারাপ কর্ম সৃষ্টি করা। কারণ সে হয়তো কোনো ভালো কর্ম করেছে বা সে হয়তো মানে আগে হয়তো কোনো কষ্ট স্বীকার করেছে বা কোনো কিছু এমন কর্ম করেছে, যে কষ্ট করেছে যার জন্য সে এখন ভালো ফল ভোগ করছে। এবার আপনার যখন সময় আসবে তখন আপনিও ভালো ফল ভোগ করবেন। অনেক সময় ভগবান পরীক্ষা নেয় আপনার মধ্যে খারাপ কিছু সৃষ্টি করে বা আপনার খারাপ কিছু করে। হ্যাঁ, ভগবান দেখে যে আপনি ভগবানকে ভালোবাসেন কি, সেই জায়গায় শ্রদ্ধা করেন কি, আপনি এখন ভালো পরিস্থিতিতে আছে বলেন ভগবানকে বিশ্বাস করেন। কিন্তু আপনি যখন খারাপ পরিস্থিতিতে পড়বেন বা খারাপ কিছু আপনার সঙ্গে যখন হবে, তখনও আপনি ভগবানের হাত ধরে থাকেন কি বা ওনাকে বিশ্বাস করেন কি না। হ্যাঁ, সেটাও ভগবান পরীক্ষা নেয়। ভগবান দেখবেন সবথেকে তার বড় ভক্তকে পরীক্ষা নেয়। এবং আমরা যেমন আমাদের মানে সবথেকে প্রিয় সন্তানকে বেশি করে নজরে রাখি, বেশি করে তাকে শাসাই বা বেশি করে করি, মানে তদারকি করি, এই এটা করিস না, এই ওটা করিস না, ওটা করলে তোর জীবনের ক্ষতি হয়ে যাবে, এই হয়ে যাবে, ওটা হয়ে যাবে, যেমন আমরা যেভাবে বলতে থাকি আর কি। ভগবানও তাদের প্রিয় সন্তান, সবাই তো আমরা সন্তান ভগবানের। তা